হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সন্ধ্যা বা বিকালের নাস্তায় কুড়মুড়ে মুচমুচে আলুর পাকোড়া খেতে দারুণ লাগে। যেহেতু আমি আজকে সন্ধ্যার জন্য আলুর পাকোড়া বানাচ্ছি, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে 5টি আলু নিয়েছি, সাথে নিয়েছি ধনে পাতা, মরিচের কুচি এবং পেঁয়াজ কুচি। প্রথমে আলুগুলোকে পানি দিয়ে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব। আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো আলু আমার এখন গ্রেট করা হয়ে গিয়েছে। এখন গ্রেট করা আলুগুলো সুন্দর হাত দিয়ে এক্সট্রা যে পানি থাকবে সেটা নিজিয়ে নিব। পানি নিজানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সব উপকরণ দিয়ে একটি ভালোভাবে ডো তৈরি করে নেব। সব উপকরণের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, তারপর শুকনো কাঁচামরিচ কুচি, এরপর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কর্নফ্লাওয়ার হাফ কাপ চালের গুঁড়া এবং সবশেষে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নেব। আমার এই পর্যায়ে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিব। প্যান গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে একটু একটু করে পাকোড়া শেপের আলুর যে উপকরণটি রয়েছে সেটি দিয়ে দিব। পুরোটি দেওয়ার পর আমি চুলার আঁচ হালকা মিডিয়ামে রাখবো এবং এটা ডুবো তেলে ভাজা যাবে না, অল্প তেল দিয়ে ভাজতে হবে। আমি এখানে অল্প তেল দিয়েছি। এক পাশ হয়ে গেলে সুন্দরভাবে অপর পাশে উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে এই পাকোড়া ভেজে নিব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাকোড়ার কালার লালচে ব্রাউন হবে না ততক্ষণ পাকোড়া ভাজতে থাকবো। এই পর্যায়ে আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ পাকোড়ার কালার সুন্দরভাবে ব্রাউনিং হয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে এই সুন্দরভাবে একটু একটু করে উঠিয়ে নিব। দেখেন এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর তেমন মুচমুচে হয়েছে। এখন এটি খেয়ে দেখার পর কেমন হয়েছে। আজ ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।